আমার সামনে যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু দুধ পাথর বলা হয়। এই দেখেন প্রতিদিন কিন্তু এখানে শত শত কেজি কিন্তু দুধ ঢালা হয়। এই যে দেখেন যে কুকুররা কিন্তু সেই দুধগুলোই খাচ্ছে, যে পাথরে ঢেলে দেওয়া হয়েছে সেই দুধগুলো কিন্তু গড়ে কিন্তু এই পাশে চলে আসছে, আর সেই দুধগুলো কিন্তু এই যে কুকুর খাচ্ছে এখানে। তো অনেকে বলে যে পাথরে নাকি দুধ খায়, এই উদ্দেশ্যে এখানে নিয়ে এসে অনেকে এই যে দুধ এই পাথরে ঢেলে দেয় এবং এখানে এসে অনেকে কিন্তু মানত করেন। অনেকে মানত করেন, তাদের মানত নাকি এখানে পূর্ণ হয়, এই উদ্দেশ্যে তারা কিন্তু এখানে এই দুধ পাথরে এসে কিন্তু এখানে মানত করেন। আর এই যে দেখেন দুধ এত পরিমাণ ঢালা হয়েছে আজকে যে চারপাশে একটা মানে গন্ধ বের হয়েছে দুধের, আর এই যে মাছি পড়ে আছে। আর এই যে দেখেন যেহেতু সকালের দিকে ঢালা হয়েছে, এই যে কুকুরগুলো এসে কিন্তু সেই দুধগুলো খাচ্ছে। তো এটা কিন্তু অলৌকিক এবং রহস্যজনক কিন্তু একটা পাথর। অনেকে বলে যে এই পাথরটা নাকি এখান থেকে সরানো যায় না। এর আগে নাকি 7টা হাতি দিয়েও এই পাথরটা টেনে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাতিগুলো এই পাথরটাকে কিন্তু এক চুলো নড়াতে পারেনি। অনেকে বলে যে এটা নাকি অলৌকিক এবং রহস্যজনক পাথর, গায়েবী পাথর। কবে, কোথায়, কিভাবে এই পাথরটা এখানে আসছে এটার কিন্তু সঠিক কোনো ইতিহাস কেউ বলতে পারে না। শুধুমাত্র এখানে লোকজন এসে দুধ ঢেলে তাদের মানত করে, এই কারণে এটার নাম কিন্তু দেওয়া হয়েছে দুধ পাথর। এখানে তেল, সিঁদুর, দুধ দিয়ে কিন্তু সবাই এখানে এসে মানত করেন। দেখেন অনেক বড় একটা পাথর কিন্তু, আর এই পাথরকে কেন্দ্র করে কিন্তু এখানে মানুষজন এসে বসে থাকে। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসেন। আর প্রতি বছর যখন মহাস্থানের যে মেলা হয়, এই মেলা যখন হয় তখন কিন্তু এখানে এত পরিমাণ দুধ এখানে ঢালা হয়, এখানে তখন মনকে মন দুধ কিন্তু ঢালা হয়। এটাই সেই মহাস্থানগড়ের কিন্তু ঐতিহাসিক বা অলৌকিক যে দুধ পাথর, সেটা কিন্তু এটা।